রাসূল আমি আপনার উপরে এই কোরআন কি জন্য নাযিল করলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন রাসূল আমি আপনার উপরে এই কোরআন এই জন্যই নাযিল করলাম যাতে করে আপনি এই কোরআন দিয়ে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বাহির করে আনতে পারেন। আমার বন্ধুগণ, এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাসূল এই কোরআন দিয়ে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে টাইনা আনার চেষ্টা করেছেন। এই কোরআনটা হলো নূর। এই কোরআনের সঙ্গে যার সম্পর্ক লেগে গেছে আমার আল্লাহ তার জিন্দেগির ভিতরে মান সম্মান দিয়া ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু মুসলমান এই কোরআনকে মান মর্যাদা দেয় এমন না, আমাদের ভারতের একজন মহৎ লোক আপনারা সবাই চেনেন যার নাম মোহনদাস করমচাঁদ গান্ধী, যার নাম শর্টকাটে বলা হয় মহাত্মা গান্ধী, ঠিক কিনা? মহাত্মা গান্ধী কোরআনকে এমন সম্মান দিত, ওনার লাইব্রেরির ভিতরে একদিন ওনার ছাত্ররা গিয়ে ওনাকে বলল, স্যার আপনার লাইব্রেরির ভিতরে আপনার ধর্ম গ্রন্থ সমূহের উপরে যত ধর্মের ধর্মগ্রন্থ আছে মহাত্মা গান্ধীর অফিসে থাকতো, লাইব্রেরিতে থাকতো। ওনার ছাত্ররা গিয়ে বলল, স্যার আপনি সমস্ত কিতাবের উপরে এই কোরআনকে কেন রেখে দিয়েছেন? মহাত্মা গান্ধী জবাব দিলেন, শোনো শোনো, এই কোরআন এটা কোনো সাধারণ কিতাব না। এই কোরআন তোমরা মনে করো না সাধারণ কিতাব। আমার জিন্দেগিতে আমি যত কাজ করেছি, যত কিছু করেছি, যত মিশন আমি সাকসেস হয়েছি এই কোরআন থেকে গবেষণা করে করেছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা মুসলমান, আমাদের সংবিধান আল কোরআন, এই কোরআন আমরা বিশ্বাস করি। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, ভেজাল নাই, বল নাই, ভুল ধরার সন্দেহ করার অবকাশ পর্যন্ত কোনো মানুষের নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন থেকে তেলাওয়াত করতে থাকো। আমরা কোরআন তখন বিশ্বাস করতে থাকি, নিজের জিন্দেগিতে কোরআন বিশ্বাস করি। যখন এই কোরআন বলে ওয়াকিমিস সালাহ, নামাজ কায়েম করো, তখন বলে আমরা আর কোরআন মানতে পারি না, আসরা নাই। মুসলমানের অবস্থা এমন হয়েছে, কোরআন বিশ্বাস করে ঠিক, কিন্তু কোরআন যখন হুকুম দেয় তখন হুকুম আর মানতে পারে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলেন ওয়াকিমিস সালাত, তোমার জীবনে, তোমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে প্রত্যেকটা জায়গায় নামাজ প্রতিষ্ঠিত করা লাগবে, নামাজ কায়েম করা লাগবে। আমার বন্ধুগণ, আমি সবাই জিজ্ঞাসা করেছিলাম দিনে রাতে আমাদের উপর আল্লাহ কত ওয়াক্ত নামাজ ফরজ করেছে। একজন শ্রোতা উঠে জবাব দিলেন, এক ওয়াক্ত। এমন মুসলমান আছে দিনে রাতে কয়েকটা নামাজ ফরজ কোনটা? কয়েকটা নামাজ ফরজ, 5 ওয়াক্ত, কয়েকটা 5 ওয়াক্ত। যে এক ওয়াক্ত কইছে আমিও তারে কই রাইট কইছে, আসলে থাকবো না কথাটা। এক ওয়াক্ত কইছে আমি তারে কইছি রাইট আনসার। আপনি শুদ্ধ কইছেন। যে বেড়া সপ্তাহের মধ্যে একদিন জুমার নামাজ পড়ে, বাইরে পড়ে না, হ্যাঁ কইতো না কইব কয়েকত, হ্যাঁ তো এক ওয়াক্ত কইব, তার লাগে এক ওয়াক্ত কইব। সারা সপ্তাহ নামাজের খবর নাই, এক ওয়াক্ত নামাজ। মুসলমান, আমরা ইমানদার, নিজেকে ইমানদার বলে দাবি করি, আমি মুসলমান বলে দাবি করি। মুসলমান যে সময় বলা হয় মুসলমান বলে পরিচয় দিতে গেলে তোমার জিন্দেগিতে 5টা বস্তু থাকা লাগবে। নবী আমার বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন,
তুমি যদি মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দিতে চাও তাহলে কয়টা বস্তু থাকা লাগবে? জবাব দেন, জবাব দেন, কয়টা বস্তু থাকা লাগবে? 5টা। তোমার জিন্দেগিতে পাঁচটা বস্তু থাকা লাগবে। শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তুমি এই সাক্ষ্য দেওয়া লাগবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। এই সাক্ষ্য তুমি অন্তরে অন্তরে দিতে হবে। আর ইকামিস সালাহ, তুমি তোমার জিন্দেগিতে নামাজ প্রতিষ্ঠিত করা লাগবে। আর মুসলমান, তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, তুমি নিজেকে কেমনে মুসলমান বলে দাবি করো? তোমার কি লজ্জা লাগে না মুসলমান? নবী আমার বললেন, তুমি যদি মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দিতে চাও তাহলে তোমার জিন্দেগিতে 5টা বস্তু আনা লাগবে। 1 নম্বর ঈমান আনা লাগবে, 2 নম্বর আল্লাহর হুকুম নামাজ প্রতিষ্ঠিত করা লাগবে। আর মুসলমান 100টা 200টা ঘর মহল্লার ভিতরে মাত্র 4-5 জন মুসল্লি মসজিদের ভিতরে নামাজ পড়ে। আমার বন্ধুগণ, এই নামাজের জন্য তোমার আমার নবী কত কষ্ট করেছে জানোনি? মসজিদ থেকে যখন মুসল্লিরা কষ্ট করতে যায়, আবাদি মেহনত করতে যায়, যখন নামাজের পরামর্শ দেয়, নামাজের কথাগুলো বোঝায়, তখন একটা ডায়লগ মুখস্থ করে রেখেছে, বলে দেয়, ভাই আমি করে নামাজ পড়ে দিয়েছি, আছে না নাই? আছে না নাই? এটা ডায়লগ মুখস্থ হয়ে গেছে। এর মুসলমান, তুমি কেন ঘরের মধ্যে নামাজ পড়লা? তুমি কেন ঘরে নামাজ পড়বা? তোমার কোনো অসুবিধা নাই, কোনো আজাল মেজাল কোনো কিছু নাই, শরীয়তের কোনো উযর নাই, তুমি কেন